পাবনা জেলায় একের পর এক গড়ে উঠছে অবৈধ ইটভাটা। যেসব ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। ফসলি জমি ও বসতি ঘিরে গড়ে ওঠা এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় বাড়ছে রোগ ব্যাধি, ফসলের ক্ষতির পাশাপাশি বিপর্যয় ঘটছে পরিবেশের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিয়ম নীতির তোয়াক্কা না করে পাবনা জেলায় দেদারসে চলছে ১.৫ শতাধিক ইটভাটা। উপজেলার কামালপুর, লক্ষ্মীকুণ্ডা সহ কয়েকটি এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটার অধিকাংশেরই নেই পরিবেশগত অনুমোদন। পরিবেশ অধিদপ্তর সূত্রে ১৭৩টি ইটভাটার কথা জানা গেলেও সরজমিনে পাওয়া যায় ২২৮টি, অর্থাৎ অবৈধভাবে চলছে ১৪১টি ভাটা, যার মধ্যে শুধু ঈশ্বরদী উপজেলাতেই রয়েছে ৫৩টি। এই ইটের যে কালো ধোঁয়া হয়, ওই ধোঁয়া থেকে আমাদের ফসলি যে জমি হয় সেগুলো নষ্ট হয়। মৌসুমে যে ফলগুলো পাওয়ার কথা সেগুলো আমাদের এই এলাকাতে হয়ই না বললে চলে। সেদিন আমার সাইকেল নিয়ে যেতে যে আমার সাইকেলের গলা ভেঙে গেছে, এই যে গ্যাপে পড়ে যায়, সেজন্য আমি স্কুলে যেতে পারি না। অবৈধ এসব ভাটায় কয়লার পরিবর্তে পুরানো হচ্ছে কাঠ, যার বিষাক্ত ধোঁয়ায় ফসলের ক্ষতির পাশাপাশি বিপর্যয় ঘটছে পরিবেশের, বাড়ছে রোগবালাই। এই যে ইট ভাটার যে চিপটি যে ধোঁয়া বাড়ায়, ওগুলা ছড়াইয়া পরে তো ফসলের মধ্যে যায়। এই ধোঁয়ার কারণে আমাদের ছেলে সন্তান এগুলো সবাই তো পেটের ভিতরে যাচ্ছে, আর ফসলের জমি এই ধোঁয়ার কারণেই ফসলের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ইট বোঝায় ভারী যানবাহন চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট। কিন্তু সব জেনেও অজানা কারণে নিশ্চুপ পরিবেশ অধিদপ্তর। জানতে চাইলে মেলে শুধু আশ্বাস। আমাদের ইতিপূর্বে যেসব উপজেলা ছিল তারাও ইটভাটার যে দূষণ নিয়ন্ত্রণ বা অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করেছে। আমরাও কাজ করব। আমি নতুন এসেছি, আমরা তথ্যপত্র সংগ্রহ করে জেলা প্রশাসন সহ অন্যান্য সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয় করে আমরা কাজ করব। পরিবেশের জন্য বিপর্যয়কর এসব ভাটা বন্ধের পরিকল্পনা নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। সুলতানা মরিয়ম, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।